অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্ত, আপনাকে স্বাগতম। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আজকের এই সারা ইলেকশন অবশ্যই আপনি পর্যবেক্ষণ করেছেন, এই ইলেকশনটি কেমন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভি দর্শকদেরকে। আসলে আমি অনেক খুশি, অনেক আনন্দিত যে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে না, আমি বিশ্বাস করি যে সারা বাংলাদেশের কাছে এবং দেশি বিদেশি পর্যবেক্ষক যারা এসেছেন, মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক, সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে, এটি আমার মতামত। কারণ আমরা সেই সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে 8টার সময়, সেটা থেকেই শুরু করে সারা দিন ভোট শেষ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপরই আমি টিভির পর্দায় চোখ রেখেছি বা খবর রেখেছি বা অনলাইনগুলোতে দেখেছি। তা থেকে দেখে আমার যেটা মনে হলো যে মানুষ অত্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং অত্যন্ত সুষ্ঠু অবস্থায় করা, নিরাপত্তাপূর্ণ ভাবে করা হয়েছে, কোথাও কোনো গোলযোগ হয়নি এবং মানুষ উৎসব আকারে এই দিবসটি পালন করেছে। একটি জিনিস হচ্ছে, সকালে যখন ইলেকশন হয়, ইলেকশন শুরু হয়, তারপর থেকে আমার যেটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, সকালে একটু ভোটারদের উপস্থিতি কম ছিল, তবে মহিলা ভোটার নারায়ণগঞ্জে অ্যারাউন্ড এবার প্রায় 4.5 লক্ষের উপরে কিন্তু ভোটার ছিল এবং তার মধ্যে প্রায় মহিলা ভোটার ছিল 2 লক্ষের উপরে, 2,30,000 সামথিং ছিল। সেখানে কিন্তু মহিলা ভোটারদের কিন্তু আমরা যে ব্যাপক উপস্থিতি দেখেছি এবং দুই ক্যান্ডিডেটই কিন্তু এই ইলেকশনকে নিয়ে কিন্তু এক প্রকার সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনি কি বলেন? হ্যাঁ, এটা আমাকেও কিন্তু অভিভূত করেছে। আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে বিশেষ করে মহিলা ভোটার যারা, তাদের যে সংখ্যাধিক্য ব্যাপকভাবে দলে দলে এসেছে। আমি আপনার সাথে একটু শেয়ার করি, 90 বছর বয়সী একজন সুফিয়া বেগম, নারায়ণগঞ্জের দেওভোগে থাকে, উনি ভোট দিতে এসেছেন। উনি বললেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বয়স্ক, আপনি ভোট দিতে আসলেন? তখন উনি বললেন যে আমি শেখ হাসিনাকে একটা ভোট দিতে চাই মরার আগে। এই যে দেখেন, উনি নিজে জানেন যে এখানে নৌকা প্রতীক আছে এবং শেখ হাসিনা ভোট দিতে চাই, এটা হলো আওয়ামী লীগের প্রতি এবং নৌকার প্রতি এই যে একটা সহমর্মিতা এবং সমর্থন তার 90 বছর বয়সে, যেটা কিনা তার বয়সকেও কিন্তু অতিক্রম করে গিয়েছে। এটা হচ্ছে এবারে কিন্তু প্রথম সিটি নির্বাচন, যে নির্বাচনটিতে আসলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। হ্যাঁ, এবারেই প্রথম দলীয় প্রতীকটি নির্বাচন হচ্ছে এবং এটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এবং দলীয় প্রতীক নির্বাচন হলে আসলে আমার মনে হয় যে যেহেতু আমরা গণতন্ত্রের জন্য এত কিছু করি, গণতন্ত্রের জন্য জীবন দেই, গণতন্ত্রের জন্য সংগ্রাম করা হয়, সেই গণতন্ত্রটা যদি তৃণমূলে না থাকে তাহলে তো জাতীয়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? অতএব এটাও যে প্লাস পয়েন্ট, সেটা প্রমাণিত হলো। আরেকটা কথা হলো, একজন মহিলা, কেশ বানু তার নাম, বয়স হলো 70, সে নিজে হাঁটতে পারে না, স্ট্রেচারে করে সে ভোট দিতে আসছে। এটা আমার কাছে খুব অবাক লাগে, এগুলো আমার নিজের দেখা। তারপরে আরেকজন আসলে 60 বছরের বৃদ্ধ নূর ইসলাম, সে এসেছে, সে কি করেছে জানেন? সে তার মাথার চুল কেটেছে নৌকা প্রতীক দিয়ে। এটা নৌকার প্রতি অনন্য ভালোবাসার উদাহরণ। আজকে যদি দলীয় ভিত্তিতে নির্বাচন না হতো তাহলে তো আমরা এই জিনিসগুলো বুঝতে পারতাম না। তো সবকিছু মিলায় আমার কাছে যেটা মনে হয়েছে যে বিভিন্ন পর্যবেক্ষকরাও তো পর্যবেক্ষণ করেছে, দেশি বিদেশি, বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে টেলিভিশনে, বা যারা ভোট দিয়েছে তারাও দেখেছে, সবকিছু মিলিয়ে অনন্য সাধারণ হয়েছে নির্বাচনটা। আপনার কাছে আবারও ফিরবো।